আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হাবিব মাশরাফি, জলঢাকা ব্রাক মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা 2024-এ জাতীয় পর্যায়ে আমি প্রথম স্থান অধিকার করেছি। তো প্রথম স্থান অধিকার করার পর সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি যে তিনি আমাকে প্রথম স্থান অধিকার হওয়ার সুযোগ দান করেছেন। এছাড়াও আমার পরিবারের সদস্যগণ, শিক্ষকগণ এবং বন্ধুগণ যারা আমাকে উৎসাহিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো কিশোরকণ্ঠ পড়ার জার্নিটা শুরু হয় আমার 2018 অথবা 19 সালের দিকে। আমি আমার খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম, যেখানে আমার খালাতো ভাইয়ের একটা কিশোরকণ্ঠ পত্রিকা দেখতে পাই। তো পত্রিকাটা পড়ার পর আমার একটা গল্পের দ্বিতীয় পার্ট খোঁজার জন্য আমি কিশোরকণ্ঠের ওয়েবসাইট ভিজিট করি এবং সেখানে কিশোরকণ্ঠ সম্পর্কে আরো নানা বিষয় জানতে পারি। তো এইভাবে আমার কিশোরকণ্ঠের সাথে পথ চলা শুরু হয়। তারপর 2022 সালে, 2023 সালে এবং 2024 সালে কিশোরকণ্ঠ নিয়মিতভাবে না পড়লেও কিশোরকণ্ঠ খোঁজখবর রাখতাম। তারপর 2024 সালের জুন জুলাই মাসের দিকে আমার একজন স্যার আমাকে এসে বলল যে কিশোরকণ্ঠের পাঠ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে, এর মে জুন জুলাই সংখ্যা থেকে প্রশ্ন করা হবে। তো আমি এটার প্রতি আগ্রহী হলাম এবং মে জুন জুলাই সংখ্যা থেকে ভালোভাবে পড়াশোনা করলাম। তো এরপর যথারীতি একদিন সকালে নীলফামারী শহরে আমাদের কিশোরকণ্ঠের জাতীয় পাঠ প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষা দেওয়ার পর কিছুদিন পর ফলাফল প্রকাশিত হয় যে আমি শাখা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছি, আলহামদুলিল্লাহ। এরপর কয়েক মাস পর আমার জাতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে আমি ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করি। এবার পরীক্ষায় অংশগ্রহণ করার প্রায় এক মাস পর ফলাফল প্রকাশিত হয়, যেখানে আমি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছি, আলহামদুলিল্লাহ। তো এই প্রথম স্থান অধিকার করার পিছনে আমার ধৈর্য, অধ্যবসায় এবং পরিবারের বিশেষত বাবা মায়ের, শিক্ষকের, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নীলফামারী শাখার ভাইদের এবং আমার বন্ধুদের এবং যারা আমাকে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ও পড়াশোনার পাশাপাশি ও বাইরের যে বই যেগুলো আছে, গল্পের বই, বিভিন্ন সাহিত্য, উপন্যাস, এগুলো পড়ার যে ঝোঁক, তার শৈশবকাল থেকে এটা কিন্তু তার ঝোঁকটা তৈরি হয়। বিশেষ করে ওর পড়াশোনার আগ্রহ দেখে আমি বিভিন্ন ধরনের তাকে বই সংগ্রহ করি এবং সেই বইগুলো পড়ার পরে সে আবার চায় যে আর কি কি বই আছে, এবং সে নানান ধরনের বই আমাকে লিস্ট করে দেয় এবং সেই বইগুলো আমি সংগ্রহ করে তাকে পড়াতে সহযোগিতা করি। তো আস্তে আস্তে তার বই পড়ার প্রতি এই যে অধীর আগ্রহ এবং তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আজকে সে কিছুদিন ধরে দেখি যে কিশোরকণ্ঠ পত্রিকা সে পড়া শুরু করেছে। তো সেই কিশোরকণ্ঠ পত্রিকা পড়তে পড়তে মাঝখানে কিছুদিন আগে সে জাতীয় পর্যায়ে, মানে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে দুটি জায়গায় সে ভালো ফলাফল করছে এবং রিসেন্টলি আজকে সে জাতীয় পর্যায়ে যে পরীক্ষা হয়েছিল সেখানে প্রথম স্থান অধিকার করায়। আমরা, তার বাবা এবং তার মা এবং আমরা যে এই পরিবারের সদস্যরা খুবই গর্বিত বোধ করছি এবং খুবই আনন্দ বোধ করছি। এই জন্য আমার ছেলেকে এবং কিশোরকণ্ঠকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের কিশোরকণ্ঠের উদ্যোগে যে জাতীয় পর্যায়ে পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, এখানে আমাদের লাবিফ আল মাশরাফি যখন আমাদের স্থানীয় পর্যায়ে যখন আমরা 10 জনকে সিলেক্টেড হয়, সেখানে সে 1 নাম্বার হওয়ার কারণে আমরা যখন তার পরীক্ষায় নেই, তখনই আমাদের একটা আশা জগিয়েছিল যে হয়তোবা এবার আমরা একটা জাতীয় পর্যায়ে স্থান পেতে পারি। তো আলহামদুলিল্লাহ, আজকে যখন একটার পর আমাকে কেন্দ্র থেকে নক করা হয় যে আপনাদের নীলফামারী থেকে লাবিব আল মাশরাফি প্রথম স্থান অধিকার করেছে, তখন আসলে যে ভালো লেগেছিল এটা বলে প্রকাশ করার মতো না। তো আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতেও মেধাবীরা লুকিয়ে আছে, যে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের যে উদ্যোগ, এই উদ্যোগের মাধ্যমে মেধাবীদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। এটাও একটা আমার কাছে অনেক ভালো লাগা। আমি চাই আমাদের নীলফামারীর প্রত্যেকটি সন্তানেই কিশোরকণ্ঠের সাথে সময় দিয়ে কিশোরকণ্ঠের এরকম আয়োজনগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে নিজের মেধা মনন বিকাশ করবেন ইনশাআল্লাহ।